খালি নামাজ পড়ি, রুকু করি, সিজদা করি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, সূরা ফাতিহা, ফাতিহার সাথে সূরা মিলাই, এগুলো তো না। কিন্তু এর ভিতরে তো আমরা ভুল আছে না? আছে। এবার নামাজের সম্পর্কে ওয়াজ করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। নামাজ পড়ব আমরা আত্মশুদ্ধি কথা বলা লাগবে। নামাজ আমরা পড়তাম আরে খুশি করার লাগি বলতাম, আল্লাহরে খুশি করার লাগি। আল্লাহর হুকুম আমরা মানতাম। আল্লাহর হুকুম সর্বশ্রেষ্ঠ হুকুম হইছে আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া। আর কাল কিয়ামতের দিন নামাজের হিসাব হবে সর্বপ্রথম। তার নামাজ আপনাকে পড়তাম খুশু সহিত, যাতে আমরা শান্তি পাতে নামাজ পড়তে পারি, পুরা তারা আমরা শান্তি পাতে নামাজ পড়তে পারি। আমরা তেমন মানুষ আছে খালি উঠে আর আছে না, উঠে আর যাই হোক, আমার নামাজ পড়তে গেলে সর্বপ্রথম আমাদের হাত করা লাগবে, আমরা নিয়ত থাকতে হবে সহিহ, সুবহানাল্লাহ। আমরা নিয়ত থাকতে হবে আমরা নামাজ পড়তাম আল্লাহরে খুশি করার লাগে। আর যদি নিয়ত সহিহ থাকে না, তাহলে নামাজ যদি সাজদা দিবা একটা সাজদাও কবুল হবে না, বুঝবনি? তাহলে সর্বপ্রথম আমাদের কি থাকতে হইব? নিয়ত থাকতে হবে যে আমি আল্লাহরে খুশি করার লাগে নামাজ পড়তাম, আর আল্লাহ আমার নামাজ কবুল করতাম। এবার আমরা যদি নিয়ত করি যে মানুষ দেখাইবার লাগে নামাজ পড়তাম, এই নামাজ আমরা কোনো কাজে আসবে না। সারা কিয়ামতের আগ পর্যন্ত আপনি যদি উঠোনার পর সিজদা দেন মানুষ দেখাইবার লাগে, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। এটা মানুষ দেখাইবার লাগে, মানুষের দেখবো, বালা করিব, বালা মুসল্লি করিব, কিন্তু নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লি আছে মানুষের দেখাইবার লাগে নামাজ পড়বো, আল্লাহর জন্য কিছু ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিন্তু মুসল্লি বলতে নামাজ পড়বা, এই নামাজগুলো আমি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমরা নামাজ পড়তাম শান্তি মতো, নিয়ত থাকতো আল্লাহ, আমরা আল্লাহরে খুশি করার লাগে নিয়ত করতাম, নামাজ পড়তাম। এবং নামাজের কত বলি নিয়ত আমরা সহি, কথাগুলো মনে রাখবা, নিয়ত সহি থাকতো, আমরা নিয়ত সহি থাকতো, তাহলে আমরা নামাজ সহি হইব। এক নম্বর কাজ হচ্ছে নিয়ত করা। দুই নম্বর কাজ, আমরা নামাজের ফরজ দিকে লক্ষ্য করতাম। নামাজের ফরজ আছে 13টা, বেটা হিসাব করে রাখবা, বুঝাইয়া। নামাজের ফরজ আছে 13টা, নামাজের বাহিরে 7টা, এই ভিতরে 6টা, 6 আর 7 13 ফরজ। এই 13টা ফরজের ভিতরে একটা ফরজ নষ্ট হয়ে গেলে আপনার নামাজ হবে না। এখন 13টা ফরজের মাঝে 7টা বাহিরে, এই 7টা আপনি পরিপূর্ণভাবে সঠিকভাবে আদায় করা লাগবে। কিন্তু এমন ফরজ জায়গা ভাগ থাকতো, যে জায়গায় আমরা নামাজ পড়বো ওই জায়গা ভাগ থাকতো, আমরা শরীর ভাগ থাকতো, আমরা কাপড় ভাগ থাকতো, 70 টাকা থাকতো। এখন 70 টাকা দেখিয়া অনেকে কত মাস লাগায় নামাজ আছে না নাই? আছে। হ্যাঁ, অভাব নাই। খনির উপরে মানুষের শার্ট থাকে, আমি কই না নামাজ হইতো না, নামাজ হইব মাত্রই যাব, শর্ত হইছে পরিতাপ্ত কইরিয়া। এখন তুমি 8 নাম্বার শার্ট করো বা পাঞ্জাবি করো বা খনির নিচরন্ত দোয়া বানাও, কোনো বাধা নাই। তুমি শর্ত হইছে খনি পর্যন্ত ঘুরিয়া থাকতো, 70 টাকা থাকতো, তাহলে নামাজ সহি হইব। আর যদি খনি পর্যন্ত পুরা থাকে না, তাহলে নামাজটা মাত্রই যাব। বুঝাইছিল এটা বসি? তাহলে 70 টাকা থাকতো। নামাজের জায়গা বা কাপড় বা শরীর বা 70 টাকা, 60 টাকা গেছে। কিবলামুখী হয়ে নামাজ পড়া, যদি আমরা কিবলামুখী হয়ে নামাজ না পড়ি, নামাজ হইতো না, হইবো না। আমি আগে বলেছি নিয়ত করা, নিয়ত আছে 7টার মাঝে, একটা বাইরে নিয়ত আছে। নিয়ত করা কত ছিল নামাজ পড়া, 7টা গেছে বাহিরে। যাই হোক, আমরা এগুলো সঠিকভাবে আদায় করতাম। কাপড় ভাগ না থাকলে নামাজ হইব না, কাপড় অবস্থা নামাজ হইতো না। এখন ভিতরে আছে 6টা তাকরিমে তাহরিমা বাদা, কেরাত করা, কিয়াম করা, দাঁড়াইয়া নামাজ পড়া। এখন অনেক মানুষ বইয়া নামাজ পড়ে, আছে না? কথাটা বুঝবা, শর্তই যে নামাজ দাঁড়াইয়া পড়া, ফরজ দাঁড়াইয়া নামাজ পড়া, ফরজ ফরজে আইন, এই কথাটা কি ভিতরে দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ ফরজে আইন। যখন আমরা ব্যক্তিগত বইয়া নামাজ পড়ি, নামাজ হইব নি? ফরজ ধরে কই গেছে, ফরজ কি গেছে, ফরজ করে কইলে নামাজ হইতো না। তাহলে আমরা এদিকে খেয়াল করা লাগবে, বইয়া নামাজ পড়া লাগতো না, আল্লাহ বিধান নিষেধ দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। এখন এখানে শর্ত আছে, যদি আপনি অসুস্থতা, কথাটা বুঝবা,
শুধু অসুস্থতা যে আমার খাওয়ার সমস্যা, আমি বইতে দাঁড়াইতে পারি না, তারাই নামাজ পড়তে পারতাম না, বইয়া নামাজ পড়তে পারবো, তবে তোমার জন্য বইয়া নামাজ পড়া জায়েজ আছে। আর সুস্থ অবস্থায় আপনি বইয়া নামাজ পড়ার নামাজ কথাটা বুঝছেন না আমার। যাই হোক, আমরা এগুলো খেয়াল রাখতাম। এখন কেরাত করা, নামাজের পরে কেরাত করা ফরজ। এখন আমরা কেরাত করতাম সহি শুদ্ধ করি, যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বুঝছেন অর্থ বলতে যাব শব্দ হইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক মহান আল্লাহ। এখন এখানে আমাদের আলহামদুলিল্লাহ বলে নামাজ বন্ধ হয়ে যাব। কেরাত করা হইলে নামাজের তো ফাতিহা পড়া ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আর সঙ্গে মিলানো আরটি সূরা হইছে কা ফরজ। কেরাত না পড়লে নামাজ হইতো নাই। এখন আমরা সুন্দর করে কেরাত শিখতাম, কেরাত করতাম। এখন আছে অনেক মানুষ আছে কেরাত করতে পারে, আছে না? অনেক মানুষ আছে কেরাত করতে পারে না। যেমন আমি এর আগে কই, যারা বুদ্ধ বৃদ্ধ যুবক, আমি একটা আমার জ্ঞান দিই, তুই কেরাত শুদ্ধ করতেছ, আমার সাথে হুজুর আছে, কোরআন লেখায় কোরআন শরীফ পড়তে কোনো শরম নাই, শরম আছে না? শরম নাই। মাগরিবের নামাজ পড়িয়া, আসরের নামাজ পড়িয়া, এশার নামাজ পড়িয়া কত সুরে বুকা এক গুনাবাদি বইয়া, হুজুর আমার একটা সূরা মুখস্থ সুন্দর করে আপনি লোকা, আমি কয়রা আপনার লোকা যেন পূর্বে আমরা ধরাই দেয়, সুন্দর সুন্দর না শিখতে পারবা, শিক্ষার জন্য। আর যখন শরম আমার কাছে পারি আমি, আসলে আপনার মধ্যে ভুল আছে, আপনি নিজেও ধরতে পারেন, হরানি দরকার। এজন্য আমরা নামাজ সহি শুদ্ধ করে পড়তাম, নামাজের কেরাতগুলো শুদ্ধ করে শিখতাম। এজন্য তো বক্তব্য ছাত্র হতে কেন লাগবে না নয়, আমরা তো আপনারা তো বক্তব্যটা সব আগে বক্তব্যটা দেখছেন, নামাজের মাসআলা সাইন, নামাজের কেরাত, নামাজের নিয়ম, এটা বক্তব্যটা দেখছেন। এখন তো বক্তব্য মানে না পড়ে যায় না, ঘুমাই বেলায় আমাকে ঘুমাই পাতা আরাম। যাই হোক, আমরা সহি শুদ্ধ করে কেরাত শিখতাম। এখন এরপরে গেল আপনার রুকু করা। নামাজে মাঝে রুকু করতাম, আর রুকুর মাঝে 3 তাসবিহ আছে না? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, কিতাবের মাঝে 3 তাসবিহ বা 5 তাসবিহ বা 7টা তাসবিহ করতাম। শান্তি পাতা এবং সরব দিলে আল্লাহ উঠে যায়, বুঝিনি হাত উঠলে উঠা সুজয়, অনেকে সুজয় দাঁড়ায় না, কথাটা বুঝবা, অনেকে সুজয় দাঁড়ায় না। শর্ত হইছে সুজয় দাঁড়ানি লাগবো, দাঁড়াইয়া 3 তাসবিহ পরিমাণ ইনো দাঁড়ায় তাহা লাগবো। সামি আল্লাহু লিমান হামিদা কইয়া 3 তাসবিহ পরিমাণ, যে 3 তাসবিহ আপনি রুকুর মধ্যে কাটাইছেন, কত সময় দাঁড়ানি লাগবো, দাঁড়ায় পড়া লাগবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি, কইয়া আপনি আল্লাহু আকবার কইয়া আপনি সাজদা দেওয়া লাগবো। সাজদার মধ্যে 3 তাসবিহ আছে, 7 বার, সর্বোচ্চ 7 বার পড়া যাইবো। 7 বার করিয়া আপনি একবার সাজদা মাঝখানে বইবা, বৈঠক আছে, এই বৈঠকের মধ্যে আবার 3 তাসবিহ পরিমাণ আপনি বই তুইব, শান্তিতে নামাজ পড়া লাগবো। এখন অনেক মানুষ আছে খালি উঠে আর করে, আছে না? কথা বেজালিব না, অনেক আছে উঠে আর করে, এটা সহি নামাজ হইতো নাই। সহি নামাজ আপনার ফজরের হয়, শতকরা 100 মাঝে 93 ফজরের, 10 জনের হয়, ফজরের হয়, আমরা সহি নামাজটা করতে পারি। 2 রাকাত নামাজে 60টা মাসলা আছে, 2 রাকাত নামাজ করতে 60টা মাসলা আছে, সুন্নাত আছে, ফরজ আছে, ওয়াজিব আছে। ওয়াজিব করে কইলে নামাজ হইতো না, ফরজ করে কইলে নামাজ হইতো না। এখন আমরা 13টা ফরজ জানছি, নামাজের 13টা ফরজ আছে, 13টা ফরজের মধ্যে একটা ফরজ যদি বন্ধ হয়ে যায় তাহলে নামাজ হইতো না। আমরা আগে ফরজগুলো শিখা লাগবো, মানা লাগবো। এরপরে আসুন ওয়াজিব। ওয়াজিব আছে 14টা, নামাজের ভিতরে ওয়াজিব আছে 14টা। এই 14টা ওয়াজিব আপনাদের এই দেখতাম, জানতাম না, এর আগে আমরা নিয়ত বলি, অনেক ক্ষেত্রে নিয়তও হয় নামাজে পড়তে হচ্ছে। আজকে জুম্মার নামাজ দেখো উপায় করে আছে, ভগবতের জুম্মার নামাজের নিয়ত হয়, অনেকে জুম্মার নামাজের নিয়ত করে, আছে না? জুম্মার নামাজের নিয়ত করে না, কারণ তো ওই মাসে তারপর আমি তো তখন দাম আর আমি মাসে বললে তো আমারও হয়েছে, আসলে তার তো নিয়ত সহি নাই, নিয়ত সহি গেছে, নিয়ত সহি হইলে না জুম্মার নামাজ হইতো, ওই একটা জুম্মার নামাজের নিয়ত করে না। এরপরে তো আগের যে সুন্নত আছে কাবলার জুম্মা, এরপরে যে পরের সুন্নত আছে বাদার জুম্মা, এই সুন্নত ছাড়া জুম্মার নামাজ হবে না। আপনার এই দুইও সুন্নত ছাড়া জুম্মার নামাজ হইতো না। যেসা মুসল্লি যেসা নেসাবরে গেছে কেউ যে আগের সুন্নত ছাড়া পরের সুন্নত ছাড়া জুম্মার নামাজ হইবনি, কোনবা ছাড়া জুম্মার নামাজ হইবনি, হইতো না। যেটা কাউ জোর আছে
4 রাকাত ফরজ আমরা জোহরের নামাজ 4 রাকাত করি ফরজ 4 রাকাত তাহলে জুমার নামাজ 2 রাকাত নেই জুমার নামাজ 2 রাকাত ফরজ আমরা আদায় করি আবার 2 রাকাত খুতবা এই খুতবা 2 রাকাত আছে একবারে 5 মাসের বই জানি এই খুতবার দিকে 2 রাকাত কে সেজন্য খুতবা পড়া সুন্নাত শোনা ওয়াজিব সুবহানাল্লাহ ও 4 রাকাত হইছে ওই খুতবা শুনে না খুতবা লাস্টে আয়া শুরু হয় এখন আগের সুন্নাত তো নাই খুতবাও নাই খালি ফরজ আর হাত কইরা লাও শেষ হইলই নামাজ হইল না তারপর নিয়ত শিখতাম ফজর থেকে লাগাইয়া এশা পর্যন্ত নিয়ত আছে এই নিয়ত গুলো শিখতাম অনেক মানুষের নিয়ত পারে আফসোস লাগে যে সময় আমি নিয়ত পারি না নামাজ পারি না কুরআন তেলাওয়াত করতে পারি না আমি বল তুমি যে মুসলমান দাবি করো তুমি যে ইসলামের সৈনিক দাবি করো তোমার ভিতরে তো নামাজও নাই তোমার ভিতরে কুরআনও নাই তাহলে তুমি কিতাব দিয়া মুসলমান দাবি করো তুমি কিতাব দিয়া মুসলিম দাবি করো কিতাব দিয়ে তুমি ইসলামের সৈনিক দাবি করো ঠিক কি না ইসলামের মূল পুজোর পাঁচটা ইসলামের মূল পুজোর পাঁচটা নামাজ কালিমা হজ যাকাত রোজা এখন আপনি নামাজও বললেন না খালি কলিমা পড়ে মুসলমান হইছে ওর আপনি ইমানদার দাবি করেন মুসলিম দাবি করেন তো মুসলিম আপনি আপনার মতো মুসলিম আল্লাহর ঠিকানা আছে না নিরাগা হ্যাঁ অনেক আছে যাই হোক আমরা নামাজের নিয়ত দিতাম জুম্মার নামাজের নিয়ত ঈদের নামাজের নিয়ত সমস্ত নামাজের নিয়ত আমরা শিখতাম এখন অনেক মানুষ আছে আমরা নামাজের ভিতরে আমরা অনেক ভুল ত্রুটি হয় কিতাব ভুল ত্রুটি হয় নামাজের ভিতরে ওখানে ভুল ত্রুটি আমরা নামাজে দাঁড়াই গেলে আল্লাহ দেখরা আপনারে আমারে দেখুন জানি আর আমরা মনে করতাম আল্লাহর সামনে আজরাইল পিছনে ডাইতে জান্নাত বামে জাহান্নাম তখন আমরা নামাজ রাসূলা করতাম না পাও লাগাইতাম না হাত লাগাইতাম না অন্য চাইতাম না সাইডে নামাজ পড়ি কথা বলবনি আঙ্গুল উঠে নামাজ পড়তে নাই আঙ্গুল উঠে কেন লাগে নামাজ পড়তে আঙ্গুল উঠায় হবে না এবার আমরা এগুলো মানতাম কেউ ইচ্ছা করে কাশি দিলে নামাজ বাঁধলো ইচ্ছা করে কাশি দিলে নামাজ বাঁধলো অনেক কথা আছে মেসেজ দে শেষ করে লাও হ্যাঁ মেসেজ দিয়ে মেসাবে শেষ করে লাও না মেসাবের পদ্ধতি নামাজ পড়াইবা নামাজ মেসাবের পদ্ধতি চলবে সেটা হয় নয়তো না আপনি যদি কাশি দেয় মেসাবের সিগন্যাল আরো মেসাবের সিগন্যাল উঠবা কিন্তু শেষ হইতো না মেসাবের নামাজ তো সহি নামাজ হইতো আমরা পড়ার দরকার সহি নামাজ হইতো তখন আপনি কাশি দিলা ইচ্ছা করে কাশি দিলা আপনার নামাজ মাকরুই গেল আঙ্গুল পিটাইলা নামাজ মাকরুই গেল এরপরে ডাইন টবের পাও দুইটা দুবিলা উঠে দি নামাজ হইতো নাই কথা বুঝাইছি নি আপনার ডাইন টবের বুড়িয়ান তুলেছে নামাজের কুটি এই কুটি নষ্ট হয়ে গেলে নামাজ হবে না এই কুটির দিক থাকলে যেখানে আপনি বলা টিপ রাখবা ওই টিপটাও থাকলে তো সহি টিপ এই টিপ লড়তে পারতো না কিতাবের মাঝে আইছে যে ডাইন টবের এটা একটা কুটি এটা যে জায়গা কেটে জীবন নামাজের সময় রাখবা এটা যেন লড়তেও না পারে এই এটা লড়াচড়া করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে কথা বুঝাইছি নি এরপরে ইমামের আগে অনেক মুক্তাদিরা রুকুত যায় কি সাজদাত যায় জানা নি ইমামের আগে রুকুত গেলে কি সাজদাত গেলে ইমাম মানজুনি তো ইমাম আমরা নামাজ হইবনি কথা হইবনি ওইটা না তাহলে ইমাম মানা লাগবো ইমাম যখন তুমি মানতে ইক্তাদা ইতু বিহাদাল ইমাম তুমি মানতে যখন ইমাম আগে যাইবো পরে মুক্তাদি যাইবো এখন যদি ইমাম আগে তুই আগে মুক্তাদি যায়নি তাহলে নামাজ হইছিনি হ্যাঁ ওইটা না আবার উঠে গেল ইমামের আগে নামাজ হইতো না ওগুলো খেয়াল রাখবা আর সবচেয়ে বড় মূল বিষয় হচ্ছে নামাজের ফরজ আমরা মানতাম ফরজ মানে চলতাম নামাজের ভিতরে আমরা কোনো লড়াচড়া নামাজের ভিতরে কোনো আটকানি ফাউলানি ইতা করতাম না সাহাবাসাবি ঘুরে করতাম আমরা একমাত্র চাইতাম আল্লাহর দিকে আর আল্লাহ চাইতাম আমরা সুবহানাল্লাহ আমরা নামাজ সহি শুদ্ধ করে করতাম বুঝাইছি নি এর ভিতরে আরো নামাজ আছে আরো অনেক কথা আছে নামাজ বিষয়ে আলোচনা করলে আস্তে দিন দুই দুটি আমরা নামাজ শিকার শেষ হইতো না আমরা শিখতাম শিকার নিয়ম থাকলে শিখতে পারবো নামাজের মাস্তা মাসাইল আছে অনেক মাস্তা আছে যে নামাজের ভিতরে আপনি আমি মসজিদের ভিতরে আসি নামাজের জন্য নামাজের ভিতরে আইয়ে আমরা গপ করি দুনিয়াবি গপ করি না নি কথা বলি না গপ করি মসজিদের ভিতরে নামাজের ভিতরে দুনিয়াবি গপ করি বা ওলা গলা বা ওহার ওলা এটা হারাম মসজিদের মামলা আমরা নামাজ পড়ি কিন্তু আপনার নামাজ পড়তা নামাজ পড়ে লাগবা নামাজ পড়ে বাড়া দিবা বাড়া কি আপনি দুনিয়াবি বাড়া দিবা কোনো বাধা নাই মসজিদের ভিতরে তুমি দুনিয়াবি আলাপ
চলতো না। আমরা যে সব বাড়ি খেয়াল রাখতাম, আমরা নামাজ পড়তাম, আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিলা। অনেক ভাই তো নামাজ পড়েন না, নামাজ ফারদা কিলা, নামাজ আইলে না নামাজ শিখতা আচ্ছা নাই ও তো হুরতায়, ও তো হুরতা নামাজ আয়, শরম লাগে না? যার কুয়া যার বাতি যা এরা হুচ্ছিত নামাজ আয়, আপনার শরম লাগে না? আপনার নামাজ এটা শরম পাওয়ার দরকার, আমাদের বাজারে কিছু হয় নাই, শরম পাওয়ার দরকার। আপনার কুয়া বাতি যা নামাজ পড়ে আপনি নামাজ পড়েন না, উতুগুনি কুয়া নামাজ আয়, নামাজ শিখে আগ্রহ তার আপনি তো দেন না। আপনি ও কর বাপ, ও বাপরে আপনি দুনিয়ার জন্ম দিছেন, ও ও করে তুমি গল্প করায়, আর ও কুয়া নামাজ করে তুমি নামাজ পড়ো না, তোমাদের শরীর দরকার আচ্ছা নাই? এজন্য ফুরতান নামাজ আইলে আমি যাচ্ছি আমার এই কিনা ভাই নাম ভুলে গেছি, ভাই মারা পারলাম ভুলে গেছি, সেটা আর ভাই নামাজ হয়, ফুয়া নামাজ হয়, তার ভিতরে আর ফুয়া উতুগুনি ফুয়া নামাজ হয়, আগে আগে আয় দেখবেন আপনারা, আমি দেখছি কাল ধরে আগে আয় উতুগুনি ফুয়া আমি গেলে দেখছি তোমার কাজের সময় কাজ করো, কোনো বাধা নাই, নামাজের সময় তো নামাজ হয় তাই কাজ করো, যেদিন তুমি ফিরি এসব নামাজ তো তোর কাজ না আছে, এসব নামাজ কোনো কাজ আছে নি কইলে আর মনে মনে হবে আমি যদি আমার এসব নামাজ কাজ আছে আমার মনে এসব নামাজ তোর কাজ নাই। আপনার গভের জ্বালায় দোকানের গভের জ্বালায় বিশেষদের ভিতরে নামাজ পড়া যায় না, মুসলিমের নামাজ পড়তে পারে না, তুমি এসব নামাজের সময় মসজিদে গল্প যায়, দোকানে বসে গল্প যায়, মসজিদে নামাজের সময় তুমি আড্ডা দেয়, কিন্তু আফসোস মুসলিম দাবি করো, মুসলমান দিব করো, মসজিদে আজান হয়, আল্লাহ ডাকে আল্লাহর ঘরে আসার জন্য, কিন্তু আপনি মুসলিম হইয়া আল্লাহর ঘরে আসি না, তাহলে কেমন বার্তা, কেমন মুসলিম তুমি, কেমন মুসলমান তুমি, একবার নিজে চিন্তা করো। আমরা তাহলে আল্লাহ বান্দা হইছি, আমরা ঈমান আছে, ঈমান মজবুত হওয়ার প্রথম হইছে নামাজ। আমরা নামাজ পড়তাম খুশুর মাধ্যমে, আর আইলাম যে নামাজ হইছে নি না হইলে তাকরিমা বাদা হইলে না ফরজ এটা বার্তা না পরে মানুষ আছে আসা নাই হইছে নামাজ হ্যাঁ হইছে আপনারা বলছেন আমরা শান্তি মতো আমরা আইছি না আল্লাহ করে আইছি, আমরা শান্তি বলছি না ইয়া আল্লাহ করে আইছি, শান্তি লাগে কি লাগে না? শান্তি লাগে কি লাগে না? আমরা এমন মানুষ আল্লাহ করে আইছি, আল্লাহ বিবর মাই আল্লাহর করে জান্নাতের বাগান, সুবহানাল্লাহ, আমরা জান্নাতের বাগানে শান্তি পাই না, তাহলে আর কই জান্নাত শান্তি পাই না? ও দিদি সিনারি জাহান্নাম, যে জায়গার মধ্যে আগুন ওদের মধ্যে শান্তি লাগে নি, যে জায়গার মধ্যে আগুন ওদের মধ্যে শান্তি লাগে নি, জান্নাতের ভিতরে বসে গেল শান্তি লাগে না, শান্তি লাগতো কইয়া লাগার জায়গা আছে নি? তাহলে আমরা এমন ভাবে নামাজ পড়তাম, আমরা নামাজ সহি করে পড়তাম, নামাজের রুকুন, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজ ভঙ্গের কারণও আছে, নামাজ কোন কারণে ভঙ্গ হয় তাও আছে। আমরা যদি নামাজ ভঙ্গের কারণ কই নামাজ বাতিল হওয়ার কারণ, ফাসিক মানে নামাজ বাতিল, নামাজ বাতিল হওয়ার কারণ নামাজ অবস্থায় ইচ্ছা বা অনিচ্ছাকৃত কথা বলা, কথা বলে ওই স্টাইলে বোঝা গেছে, ইচ্ছা বা অনিচ্ছায় কথা বলা নামাজও ভিতরে নামাজ ফাসিক, নামাজ বা নামাজ হইল নাই। নামাজ অবস্থায় আহ উহ শব্দ আছে না নির্ণয় করা নেই, আহ ইত্যাদি শব্দ করলে উচ্চ সুরে কান্নাকাটি করলে নামাজ হবে না, নামাজ ফাসিক হয়ে যাব। এরপর নামাজের ভিতরে অন্য হাসি শুনে জবাব দিলে, যেমন কেউ হাসি দিলে আমরা অনেকে বলেন আলহামদুলিল্লাহ জানানি হয়, এসে দিলে বলেন আলহামদুলিল্লাহ, আর আপনি যদি নামাজের ভিতরে কেউ হাসি দেয় আর আপনি আলহামদুলিল্লাহ মনে মনে নামাজ ওইতো না, নামাজ ফাসিক হয়ে যাব। এবারে নামাজ কোরআন শরীফ দেখে দেখে পড়া, নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে বলে নামাজ ফাসিক, নামাজ ওইতো নাই। নামাজ কোরআন তেলাওয়াত এমন ভুল করলে যাতে অর্থ বিগড়ে যায়, যাতে এবং কোরআন শরীফ তেলাওয়াতের সময় যদি এমন ভুল করো যাতে অর্থ বিগড়ে যায়, তাহলে নামাজ ফাসিক হয়ে যাবে, নামাজ হইতো না। একটু আগে বোঝা গেছি শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ, এখন আমরা যদি আলহামদুলিল্লাহ অর্থ রয়েছে জায়গা, অর্থ জায়গা রয়েছে নি, তাহলে নামাজের ভিতরে অর্থ কোরআন শরীফের মাধ্যমে পড়লে অর্থ বিগড়ে গেলে নামাজ হইতো না। এরপর নামাজ অবস্থায় পানাহা করলে নামাজ হবে না, পানাহা বুঝেননি, নামাজের ভিতরে গাই দিলে নামাজের ভিতরে গাই দিলে নামাজ হইতো না, নামাজ হইতো না। এরপরে নামাজ অন্য সালামের জবাব দিলে নামাজ হবে না। নামাজের ভিতরে অনেক আমি দেখছি নামাজের মাঝে অবস্থা মানে সালাম দেয়, আসলে সালাম দেয়, সালামের জবাব দিলে নামাজ হইতো না, সালাম দিলেও নামাজ হইতো না। কোন সুসংবাদ শুনে আলহামদুলিল্লাহ বা কোন দুঃসংবাদ শুনে ইন্নালিল্লাহ বললে নামাজ হইতো না, হইবনি। নামাজের অবস্থায়
88 88 মানে মুখ করিয়া দাঁত করিয়া আসা নামাজ হইতো না। যদি রেখা আসে কথা বলে নামাজ হইতে আসেন না কোন বলেন মুসকি আসা যায়, কিন্তু দাঁতটা হইরা নাচি দিলে নামাজ আসিক নামাজ হইতো না। নামাজের অবস্থায় আটা চলা করলে নামাজ হইতো না। ওই জায়গায় মানে ইসলাম ধরা চলা বললে নামাজ হইতো না। নামাজ অবস্থায় কোনো লেখা দেখলে পাঠ করলে, নামাজ অবস্থায় কোনো লেখা যদি দেখে পাঠ করলে নামাজ হইতো না। নামাজ অবস্থায় ওযু ভঙ্গ হলে নামাজ হইতো না। ওযু ভঙ্গ হলে নামাজ হইতো না। নামাজের সময় ভাত বলে বলতে জানি নামাজ হইব নি, মানে এটা তো সব মানুষই সিমামারিও দুইয়া বই নামাজ পড়িলে আছে না নামাজ হইতো না। তবে কেন কিটা আছে যদি নামাজে তোমার ওযু লাগে তুমি বের হয়ে যাও, ওযু হইলে আবার নামাজ পড়লে কোনো বাধা নাই। আর সব কিছু আমরা এগুলো বুঝলাম, নামাজ আসিল আর এখন নামাজ পড়ার জন্য কত মিলি যাও ওযু দরকার না, ওযু দরকার না, ওটা তো আমরা ওযু করি ওযু তো করি না। আসলে তো বাস্তব যেটা আমরা তো ওযু করতে পারি না। ওযু ফরজ কতটা, ওযু নিয়ত কিটা, ওযু দোয়া কিটা আমরা তো পারি না। দরাই কাম না নামাজে ও এগুলো দরাই কাম সর্বত্র হার ভাই, সর্বত্র আল্লাহ বুঝো আমাদের বেদার সর্বত্র হার আছে আমরা আর অতিষ্ঠ হয়ে গেছে। আমরা বুঝেই তার আওয়াজ করলাম ও সাথে ওই কমান্ডার সাহেব বলে যখন তো আগে চেয়ারম্যানটা ধরা দরকার, চেয়ারম্যান যদি ইন্দ্র বুঝা যায় কিন্তু এটা দাঁড়িয়ে নেতা যদি না তারা লোকেরা লাগবে না আগে নেতা বলতে সরকার দরকার, এরা সরকার দরকার, সরকার না এরা বুঝতো না দাঁড়ো ইয়া বুঝে যাতে চেয়ারম্যান আপনার বোকা ইন্দ্র বুঝা যায় আপনি যদি যায় এটা হলে আপনি যদি গাঁও লিখা আপনি জানতে চাইবেন না নি আমরা এরা সরকার দরকার আছে। আমরা মুসলিম দাবি করি মুসলমান কোন হিন্দু ভাই ধর্ম কোনো মসজিদ আইনি ঈদের সময় জামাত যায়নি সেবা, কিন্তু আমরা এমন মুসলমান হিন্দু পূজাতে আমরা লাভরা নাই, হিন্দু পূজাতে মানুষে আড্ডা দেয় কিন্তু আখরাত থেকে মানুষে আড্ডা দেয় মুসলমানের দোয়া। আবার এই মুসলিম দাবি করে তুই খ্রিস্টানের ধর্ম, তোর মুসলমানের ধর্ম তোর প্রসিদ্ধ নাই, তোর মধ্যে দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, তুই বিধর্মীর সাথে আড্ডা দে, বিধর্মীর সাথে তার পূজা পালন করো, তোর মধ্যে মুসলমানের কোনো চরিত্র নাই। কত বুঝাইতেছে যে আবার কত মুসলমান দেখতেছে দেখা কই যে দেখা আফসোস আমরা সর্ব দরকার। ওযু আমরা পারি না, অনেকে ওযু আসা নাই না। ওযুর ফরজ কতটা, ওযুর নিয়ত কি, ওযুর ফরজ ওযুর দোয়া কি তোমরা জানা দরকার। ওযুর ফরজ 60টা, এই 60টা মানে একটা নষ্ট হইলো ওযু না। আর ওযু না হইলে নামাজ হইতো ওইবনি, ওযু না হইলে নামাজ হইতো না। ওযু না হইলে নামাজ হইতো না। আমরা ওযু করতাম পর্দা ফরজ হইছে সমস্ত মুখমণ্ডল ধুতে করা। এর আগে সুন্নাত আছে আত্র কবজি দেওয়া সুন্নাত, দুই আত্র কবজি দেওয়া সুন্নাত, ফুলি করা সুন্নাত, নাকে পানি দেওয়া সুন্নাত, সমস্ত মুখমণ্ডল ধৌত করা ফরজ, উঠে লেখা ফরজ। তখন আমরা খালি তখন দুই আগে আছে না ও চুলির গুড়ি থেকে লাগাইয়া 2-3 নিচ পর্যন্ত কথা 2-3 নিচ পর্যন্ত এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখ আপনার এই জায়গা পানি দিষ্ট বুঝাইতো দিষ্ট দাড়ি থাকলে দাড়ি দিয়ে মাসা সরতা মাসা সইরা বুঝাইতা আস্তা কানের লতি হইতে দিষ্ট নাইলে ওযু হইছে না ফরজ নষ্ট হয়ে গেলে ওযু হইতো না। 2 নম্বর ফরজ হইছে খনি সহ ধৌত করা, খনির উপর থেকে লাগাইয়া আপনি সুন্দর করে দুইটা 3 বার করবার 3 বার এখন এই অনেক খনি হইছে না কখনো হইছে না। আচ্ছা কেন আলোইছে নি সাইবাগের মাথা সাইবাগের একবার আমরা মাসাই করতাম এই ওযুর সময় মাথা সাইবাগের একবার মাসাই করা ফরজ ফরজে আইন যেটা আল্লাহর বিধান এটা না যদি আমরা করি না কেন আলোইছে নি অনেক তো শেষ। সুন্দর করে হাত ধরবা আপনি হাত ধরে মাথা কমনে নিবা নিয়া ও নিয়া আলাদা কথা করে মাসাই করা 2 ঘন্টা সব দৌড় করা সময় নাই, তাহলে অনেক লম্বা আলোচনা। আল্লাহ আপনারা শহীদ ভোট দিতা, শরীরভাবে নামাজ পড়ার তৌফিক দিতা, আপনারা আল্লাহ শহীদ নিয়ত করে আল্লাহ নামাজ পড়তাম। আর আশা করি আমার ভাই বন্ধুরা যারা আসলে যারা কুরআন তেলাওয়াত করেন না, নাস্তা বাসাই করেন না, অবশ্যই আইবা মসজিদ আইতে কোনো শরম নাই, নামাজ শিখতে কোনো শরম নাই, আইয়া কইবা আমি ইনশাআল্লাহ শিখাই দেব, যা পারি ইনশাআল্লাহ শিখাই দেব। আর যারা কারণ আল্লাহর বাসাইয়া দুনিয়া কিছু নাই নামাজ আইতা নামাজ পড়তাম আমরা সবাই মিলে নামাজ পড়তাম। আফসোস লাগে যে সময়
যদি মসজিদ খালি এ সময় দেখা যায় আজান হওয়া 5 বার মসজিদের মাঝে একটা মানুষ নাই বড় জোরে 5-6 মানুষ 8 মানুষের উপরে মানুষ নাই আফসোস লাগে এত বড় মসজিদ দি কিতো আমরা যে খালি মসজিদ করি মসজিদ দিকে যদি নামাজ না আগে মসজিদে দোকান আছে আমরা মসজিদে আইতাম নামাজ পড়তাম আল্লাহর কাছে এই কথা সবাই আমিন ওয়া আতিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন